shot. 6 বলে 1 ওভার। ক্রিকেট বোঝার পর থেকে তো আসলে আমরা এটাই জেনে এসেছি, এই হিসাবটাই বুঝে এসেছি। তবে কেউ যদি আপনাকে বলে না 6 বল নয় 4 বলে 5 বলে কিংবা 8 বলে 1 ওভার হয়, তখন কি অবিশ্বাস্য মনে হবে না? খেলা 71-এর নিয়মিত আয়োজন অজানা গল্পে আমি প্রত্যহ কাব্য আছি আপনাদের সাথে। আজকে জানাবো 4, 5 এবং 8 বলে 1 ওভার হওয়ার ইতিহাসটা। এই যে এখনকার আধুনিক ক্রিকেট, সেখানে আমরা কি দেখতে পাই? একজন বোলার যদি 6টা বৈধ বল করে থাকেন, অর্থাৎ ওয়াইড নো এসব না দেন, সেক্ষেত্রে 6 বলে 1 ওভার শেষ হয়ে যায়। আইসিসির যে নিয়ম নীতি আছে সেখানে কিন্তু লিখিতভাবে এইটাই বলা হয়ে এসেছে এবং এটাই কার্যকর করা হয়ে আসছে। কিন্তু এখনের যে 6 বলের ওভার, এটা জন্মলগ্ন থেকে কিন্তু আসলে ছিল না। কি ছিল? আমরা যদি 19 শতকের দিকে ফিরে যাই, তখন 4 বলে 1 ওভার সম্পূর্ণ হতো। এটা পরিবর্তন করে ইংল্যান্ড, সেটা 1889 সালে। তারা এই 4 বলের নিয়মটাকে সরিয়ে 5 বলে 1 ওভার এই নিয়মটা কার্যকর করে এবং সেটা 1899 সাল, অর্থাৎ এই 10টা বছর বলবৎ থাকে। এর মাঝে 1896 সালে জর্জ লোহম্যান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 14.2 ওভার বল করে 9 উইকেট শিকার করেন। এই যে 14.2 ওভার, বর্তমান ক্রিকেটের যে হিসাবটা, সেখানে যদি আমরা আসি, একজন বোলারকে 84 বল করতে হবে। তবে তখনকার হিসাবে ওই বোলারকে বল করতে হয়েছিল 72টি। 1899 সালের পর, অর্থাৎ 1900 সালের দিকে আসলে এই 5 বলের নিয়মটাও ক্রিকেট থেকে সরিয়ে দেওয়া হয়। 6 বলে ওভার করার সিদ্ধান্ত নেয় এবং সেটা ইংল্যান্ড কার্যকর করে। তবে তখনও যেহেতু আমাদের শুরুর ক্রিকেটটা ওরকম আন্তর্জাতিক মানের, যে এখনকার যেরকম আন্তর্জাতিক মান সেরকম ছিল না, সেক্ষেত্রে আসলে অনেক জায়গায় ওই 6 বলের নিয়মটা তখনও মানা হতো না। অস্ট্রেলিয়া 1936-37 মৌসুম থেকে 1978-79 মৌসুম পর্যন্ত, আমি যদি ভুল না করে থাকি, ঘরোয়া ক্রিকেটে তারা 8 বলে 1 ওভার চালিয়ে এসেছে। এই 8 বলে 1 ওভার বিদায় নেওয়ার আগে আমাদেরকে একটা ভালো জিনিস কিন্তু দিয়ে গেছে। অনেকে হয়তো ক্রিকেটের ইতিহাসের যে গল্পটা, সেটা যদি আপনারা শুনে থাকবেন বা পড়ে যদি থাকেন, ওয়ানডে ইতিহাসের গল্পটা, আমরা কিন্তু জানি 1971 সালের দিকে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে একটা টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবং অনাকাঙ্ক্ষিত বৃষ্টির কারণে সেই ম্যাচটি আসলে পরিত্যক্ত হয়ে যায়। পরবর্তীতে আয়োজকরা সিদ্ধান্ত নেয় যে টেস্ট ম্যাচ নয়, এটাকে একটু সংক্ষিপ্ত করে কিভাবে মাঠে খেলা যায়, আয়োজন করা যায়। এরপরে সিদ্ধান্ত নেওয়া হয় যে 40 ওভারে ম্যাচটি অনুষ্ঠিত হবে এবং 1 ওভার সমান 8 বল তখন থাকবে। ওটাই কিন্তু আমাদের আন্তর্জাতিক ওয়ানডের প্রথম ম্যাচ হিসেবে পরবর্তীতে স্বীকৃতি পায়। এখনকার ওয়ানডে ক্রিকেটে আমরা কি দেখি, যে 50 ওভারের খেলা হয়, 300 বল করা লাগে একটা যে কোনো দলের। কিন্তু তখনকার যে হিসাবটা ছিল, 40 ওভার হলেও 320 বল করা লাগতো একটা দলের। অনেকেই আসলে বলতে পারেন যে এই যে 4 বল বাদ দিয়ে, 5 বল বাদ দিয়ে কিংবা 8 বল বাদ দিয়ে আমরা 6 বলটাকে কেন বেছে নিলাম? এখানে আসলে একক কোনো ইতিহাস নেই, তবে মূলত একটা স্ট্যান্ডার্ড সেট করার জন্যই মূলত এই যে 6 বল সমান 1 ওভার করা হয়েছে। সেটা মূলত 8 বল যদি আমরা দেখে থাকি, একজন বোলারকে 8টা বৈধ বল যদি করতে হয়, শারীরিক কসরত তার করতে হবে। সেক্ষেত্রে আরও যদি ওয়াইড নো এসব অ্যাড হয়, সেক্ষেত্রে আরও বেশি লেন্দি হবে ওভারটা, যেটা একজন বোলারের জন্য ঝুঁকিপূর্ণ। আধুনিক ক্রিকেটে যদি আমরা দেখি যে ইনজুরি প্রবণতা যদি ওটা চলতো, এখন ইনজুরি প্রবণতা বাড়তে পারতো বা আরও অনেক সমস্যা সৃষ্টি হতে পারতো। আর যদি 4 বলের হিসাবে আমরা চলে যাই, সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুতই আসলে ওভারটা শেষ হয়ে যেত। এর মাঝামাঝি একটা পজিশন 6 বল, এটাকে আসলে এসব কথা চিন্তা করেই হয়তো 6 বলটাকে বেছে নেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত সেই 6 বলের নিয়মটাই আসলে ক্রিকেটে কার্যকর হয়ে আসছে। এই ছিল আজকের অজানা গল্পের আয়োজন। ক্রীড়া জগতের এমন সব অদ্ভুত এবং অজানা গল্প জানতে চোখ রাখুন খেলা 71-এ।